কেরে আয়নাল, দাঁড়ায় আসোস কেন? বসেক। তাইলে কি অবস্থা আয়নাল? কোন দিকে আইলি? তোরে যে মাঝে মাঝে বলি ইউনিয়ন পরিষদে আসার জন্য, কই আসোস না তো। দুনিয়ার চাপ যায় একা আমার উপর দিয়া। ইউনিয়ন পরিষদে আর আসার মন চায় না। এখানে আসলেই তো ও শয়তান ডনের সাথে দেখা হইয়া যায়, আর ওর সাথে দেখা হইলেই নানান রকমের উল্টাপাল্টা কথা বলে। সেই জন্য ইউনিয়ন পরিষদে আসতে মন চায় না। তুরবে এটা কথা বললি তুই? এই ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে আমি। এই পরিষদে আমার সাথে বড় কেউ আছে? আমি তোর ইউনিয়ন পরিষদ আসতে বলছি, তুই আসবি। ডন কারারে? ডন তোরে কি কথা বলে? তুই ওরে আর উল্টা জারি মাইরা সরাই দিবি। ও ডনের কথায় তুই ইউনিয়ন পরিষদে আসা বাদ দিবি? এটা কোনো কথা হইল? আরে ওই হচ্ছে একটা ফটকা বাচ্চেংরা, ওর সাথে কারা এত কথা বাড়াইতে যাইব? ওর কথাবার্তার কোনো ডাইস ঠিক আছে নাকি? কি তুই কি বইলা ফেলায় কখন? ওর মান সম্মান আছে? ওই যে একটা মেম্বার, সেই বার কি ওই কুলাইতে পারে? কয়েকদিন আগেও দেখলি না মাদকের কেলেঙ্কারিতে জেল খাইতে আসলো? অথচ দেখ ওর ভিতরে কোনো লজ্জা শরম আছে? সেই ড্যাং ড্যাঙ্গাইয়া এলাকায় দিয়ে ঘুরে বেড়াইতেছে। শোন আয়নাল, কালকে থেকে কিন্তু পয়েন্ট আবার চালু হইতেছে। গোল্লা তো অসুস্থই, তাই তোর উপর কিন্তু এখন দায়িত্ব আরো বেশি বাইরে যাইব। তাই সব কিছু মেনটেন কিন্তু তৈরি করতে হবে। গোল্লা কিন্তু পয়েন্টে যাইতে পারবো না। আর কয়েকদিনের পয়েন্ট বন্ধ থাকাতে কালকে থেকে কয়েকদিন আবার খুব চাপ থাকবে। এগুলো সামাল দিতে হবে কিন্তু তোর একারই। এত ঝামেলা কি আমি একা সামাল দিতে পারবো? পারবি না কেন? এটা তো এমন আহামরি কোনো কাজ না যে পারবি না। অবশ্যই একটু মাথা খাটায় কাজ করলে ঠিকই পারবি। আর তোর লগে তো মিজান থাকবই, আবার আবেদ আলীও আছে। সব মিলাই একটু কষ্ট কইরা কয়েকটা দিন ম্যানেজ কর। গোল্লা আবার সুস্থ হইলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাইব। কি করবি আর? গোল্লা তো এখন সাইডে যাইতে পারবো না। আচ্ছা, আল্লাহ ভরসা, কপালে যা আছে দেখা যাইবনি। ওইটাই, মনে সাহস রাখ, দেখবি অবশ্যই যে কোনো কাজই পারবি। আমি সারা জীবন মারামারি কাটাকাটি নিয়ে থাকতাম, এখন দেখতো জনপ্রতিনিধি হইয়া ঠিকই জনগণের সেবা করে যাচ্ছি। আমি কি কখনোই ভাবছিলাম যে আমি কোনোদিন জনগণের প্রতিনিধি হব আর আমাকে জনগণের সেবা করে যেতে হবে? দেখতো এখন ঠিক সামাল দিতেছি। আরেক কাণ্ড এলাকার ভিতরে গইটা গেছে, ওইটা দেখছস নাকি? কেন নতুন করে আবার এলাকার ভিতরে কোন কাণ্ড ঘটলো? এমনিতেই তো নতুন নতুন সমস্যার অভাব নাই, একের পর এক ঝামেলা লাগে আছে। আবার নতুন করে কি ঘটলো? আরে ঘুষি জাহাঙ্গীর ছিল না এতদিন কোথায় যেন গা ঢাকা দিয়ে আসছিল, আবার নতুন করে ঘুষি জাহাঙ্গীর তো এলাকার ভিতরে ঢুকছে। আরে বাবারে, তার কি তাফালিং! পুরা এলাকা গরম করে ফেলাইছে একদিনের ভিতরেই। আগে আমারে ডাকতো আপনি কইরা, এখন আইসে তুই তোকারি শুরু করে দিছে। দোকানে যায় ব্যঞ্জন সিগারেট ছাড়া কি অন্যটা নেয়ই না। ওরে বাপরে বাপ, কি মুসাম! ও এই ব্যাপার। তা ঘুষি জাহাঙ্গীর আবার এতদিন পর এলাকার ভিতরে কারা ঢুকাইলো?
কিছু কি জানতে পারছস? বুঝি জাহাঙ্গীর কার ছত্রছায়া এলাকায় ঢুকলো? কারা ঢুকাইবো আবার? হাবিব ভাই এলাকার ভিতরে গুচি জাহাঙ্গীরে নিয়ে আইছে। আমি ভাবতেছি গুচি জাহাঙ্গীর আবার এলাকার ভিতরে ঢুইকা কোনো অকারেন্স করে বের হয় নাকি। ওরা তো লোক খুব একটা সুবিধার না, ডনেদের কোরামেরই লোক। কখন কোন আকাম কোন জায়গায় কইরা ফেলায় তার তো কোনো ভরসা নাই। এই চিন্তায় আছি আমি। আরে না, এত সোজা না। এলাকার ভিতরে ঢুইকা ক্যানজাম করে বের হয়ে যাইব। এখন সে আর আগের দিন নাই, ওইগুলো ভুলা যাইতে হইব। আর এত চাপ নিজাছস কেন? হাবিব ভাই যখন এলাকার ভিতরে ঢুকাইছে, তাহলে আর হাবিব ভাই ওরে নতুন করে কোনো ঝামেলা পাকাই দিব না। হাবিব ভাই তো এখন আমাদের কোরামেরই লোক। আয়নাল চল, সারাদিন মেম্বারদের সাথে মিটিং কইরা শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। চল বাসার দিকে যাইমু। লেন শামসু ভাই, ঝামেলা মিটমাট করে দিছি। পরে যে আলাপটা দিছি এই আলাপে ও এখন মরিয়া হইয়া আপনাদেরকে ওর জমি দিয়ে দিবে। আর কোনো ঝামেলা রইবে না ভাই। আমি যদি শুধু একটু আগে কোনোভাবে জানতে পারতাম যে এই জমিটা শামসু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কিনতেছে, তাহলে কখনোই ভাই এখানে আমি হাত ঢুকাইতাম না। শুনবে আকাশ, তুই যে কত বড় টাউট সেটা শুধু মানুষের মুখে এতদিন শুনে এসেছিলাম, কিন্তু আজ নিজের চোখে দেখতে পারলাম যে তুই আসলেই কত বড় একটা টাউট। লোকে তোকে এমনি এমনি কিন্তু টাউট বলে না। তুই আসলে একটা জব্বর একটা মাল রে আকাশ। তোর কথাবার্তায় বুঝতে পারলাম। কি যে কন্যা ভাই, আপনি আমার অভিভাবক হইয়া যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে লজ্জা লাগে না ভাই? জানেনই তো সেই ছোট কাল থেকে আমি মানুষের লাত্তি গুতা খাইয়া বড় হয়েছি। তাই কোন জায়গায় কোনভাবে কারে কি দিয়া সেট আপ দেওয়া লাগে সেটা আমার ভাই একটু ভালো করে জানা আছে। তাই বলে ভাই আমি কোনো অনৈতিক কাজের সাথে কিন্তু জড়িত নাই। এই ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। হয়েছে আকাশ, আমার আর ভূগোল বোঝ দিতে হইব না। এই শামসুরে তুই ফাঁকি দিতে পারবি না। কে কি করে না করে সব কিছু নলেজ কিন্তু শামসুর মাথায় আছে। তাই যাই করিস সাবধানে করিস। মনে রাখিস এখন কিন্তু তোদের গুরু কাদের মোল্লা আর কোনো দায়িত্বে নাই। এখন কিন্তু শামসু সকল কিছু হ্যান্ডেল করতেছে। তাই শামসুর আন্ডারে থাকতে হইলে শামসুর মতোই থাকতে হবে। শামসু যেমন দুর্নীতি করে না, তেমন কিন্তু শামসু দুর্নীতিবাজদেরকেও প্রশ্রয় দেয় না। কথাটা মনে রাখিস আকাশ। গাজীপুরে যেগুলো অসমাপ্ত কাজকাম আছে সেগুলো খুব জলদি সমাধান করবি। কোনো কাজ যেন আটকে না থাকে। সরকার থেকে তো সব বাজেট পাস করে ফেলাইছস, তাহলে কাজের ক্ষেত্রে কেন এত দেরি হইতেছে? বাসবার চাইলে চালু করে যে প্রজেক্টগুলো চলমান আছে সেইগুলো দ্রুত শেষ করার চেষ্টা কর। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নাই। আমি গাজীপুরকে একটি সুন্দর নগরী হিসাবে জনগণের সামনে উপস্থাপন করব। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আর ভাই আমার উপর একটু দয়া রাখেন, যাতে আমি ভালোভাবে কাজ করে দলের মুখ উজ্জ্বল করতে পারি। এখন তাহলে ভাই আমি উঠি। যদি কোনো দরকার পড়ে তাহলে ছোট ভাইকে ডেকে পাঠায়েন। আচ্ছা ঠিক আছে আকাশ, যেগুলো কথা বললাম মাথায় একটু ঢোকানোর চেষ্টা করিস। তোর নামে যেন আমার কাছে আর কোনো রিপোর্ট আসে না।
এমনিতেই কিন্তু তুই আমার জমির উপর ব্যাগরা দিয়া মাথা মুথা গরম করে দিছস। শুধু ভুল স্বীকার করছস বইলা কিছু বললাম না। নেক্সট টাইম যেন তোর কোনো ভুল আমি না দেখতে পাই, সেদিকে লক্ষ্য রেখে কাজ করিস। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি আমি। আর ভাই, আপনাকে যা বললাম গত সপ্তাহে কিন্তু সত্যি সত্যি আমি গাজীপুর সংবর্ধনা অনুষ্ঠান করতেছি। আপনাকে কিন্তু সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতেই হবে। আপনার কোনো কথাই কিন্তু আমি শুনবো না। আজকে থেকে আমি প্রচারণা শুরু করে দিলাম ভাই। শোন আকাশ, আগে এত প্রচারণা করার দরকার নেই। আমি এখন অন্য বিষয় নিয়ে একটু চাপের মধ্যে আছি। তরে আমি পরে জানামনি উপস্থিত থাকতে পারবো নাকি না। যদি সময় পাই তাহলে অবশ্যই তোর অনুষ্ঠানে আমি উপস্থিত থাকবো। তুই তাহলে এখন যা। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে উঠলাম আমি। আসসালামু আলাইকুম। গুরু, উঠলাম তাহলে। আপনি আবার আমাকে ভুল বুঝেন না, ওইটা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি আসলে এই বিষয়টা জানতাম না, যার কারণে ওইখানে আঙ্গুল দিছিলাম। যদি জানতাম জমিটা আপনারা নিতেছেন তাহলে আমি আর কখনোই ওই বিষয়ে নাক গলাইতাম না। আপনি কোনো কিছু মনে করেন না গুরু। আরে না, কিছু মনে করি নাই। তুইও কিছু মনে করিস না। আসলে জমিটা আমাদের ফ্যাক্টরির সাথেই তো, তাই জমিটা আমাদের নেওয়া খুব জরুরি দরকার। যার কারণে আমরা জমিটা নেওয়ার জন্য এত পারাবারি করতেছি, নইলে আমরাও ওই জমি নিয়ে এত মাথা কামাইতাম না। তুইও কিছু মনে করিস না। আচ্ছা গুরু, আসসালামু আলাইকুম। আরে কি ব্যাপার, সূর্য কি আজকে পশ্চিম দিক থেকে উঠছে নাকি? না আমার চোখে আমি ভুল দেখতে পারতেছি? জেলার সকল অভিভাবকরা দেখি একসাথে আমার চেম্বারে। এইরকম ঘটনা আগে তো কখনোই ঘটতে দেখি নাই। তা ভাই, আপনারা দাঁড়ায় আছেন কেন? বসেন। দূর মিয়া, আপনারা যে বাটপারি শুরু করছেন তাতে কইরা না আইসা তো আর থাকতে পারলাম না। আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা জাগলো, তাই চলে আসলাম দেখা করার জন্য। হে তোতা ভাই, এইসব কি উল্টা পাল্টা কথা বলতেছেন? আমরা 2 নাম্বারই করছি মানে? আমরা হচ্ছে সরকারি লোক। সরকার যা নির্দেশনা করে সেই অনুযায়ী আমরা কাজ করি। এখানে 2 নাম্বারের কি দেখলেন? দেখেন তোতা ভাই, আমি কিন্তু আপনার সাধারণ কোনো কর্মী না, তাই আমার সাথে কথাবার্তা বলতে হলে একটু কথার ডাইস ঠিক করে তারপর বললেন। হে মিয়া, ভাজা মাছটা উল্টে খাইতে জানেন না? না নাটক মারান। আপনি কি মনে করছেন আপনার কোনো পদক্ষেপে কি আমরা নজরে রাখি না? আপনি সরকারি চেয়ার ব্যবহার করে যা ইচ্ছা তাই করবেন নাকি? সরকারি চেয়ার ব্যবহার করবেন, আবার সরকারি বিরুদ্ধে কথা বলবেন? এগুলো তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি কি শুরু করছেন? নিজেকে আপনি কি মনে করেন? আপনারা এই সমস্ত কি কথাবার্তা বলতেছেন? কিছুই তো আমি বুঝতে পারতেছি না। আমি কেন সরকারের বিরুদ্ধে কথা বলতে যাব? সরকারি চেয়ার ব্যবহার করি, সব সময় তো আমি সরকারের পক্ষে কাজ করব। আপনারা আবার আমার বিরুদ্ধে এই ধরনের অপবাদ কোথায় খুঁজে পেলেন? আমার তো মনে হয় না আমি সরকার বিরোধী কোনো
কাজ করছি। এখনো বাটপারি কথাবার্তা বলতেছেন তাই না? আপনি সকল উপজেলা চেয়ারম্যানদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন নাই, তাদেরকে নিয়ে মনে করছেন কি আমরা কিছু জানি না? না ভাই, আমি তো এই ধরনের কোনো কার্যকলাপ করি নাই। তাদেরকে নিয়ে আমি সমপ্রতিক উপজেলার নানান রকম বিষয় নিয়েই কথা বলছি। আপনাদের কাছে আবার এই সমস্ত কথা কে লাগাইলো? আমি তো ভাই এই ধরনের কোনো পরামর্শ করি নাই তাদের সাথে। আপনারা হচ্ছেন রাজনীতিবিদ আর আমি সরকারি চাকরিজীবী। আমি কেন আপনাদের বিরুদ্ধে কথা বলতে যাব? এটা মনে হয় আপনাকে ভুল বোঝানো হয়েছে। আর যদি প্রমাণ করতে পারি যে আপনি ষড়যন্ত্রের সাথে জড়িত আছেন, তখন কি হবে বলেন তো দেখি? তাহলে কথা দিলাম ভাই, এই বগুড়া শহর ছেড়ে একেবারে আমি চলে যাব। জীবনে আর কোনোদিন আপনাদের সামনে মুখ দেখাবো না। তাহলে কথা ওইটাই রইল। উঠলাম তাহলে এখন আমরা। এই তোতা চল। চাচা, এই ইউনো অফিসার কিন্তু ডিস্টার্ব আছে। আমরা ওইখানে গেছি, আমাদের সাথে কিভাবে কথা বলে দেখছেন। এর যত জলদি সম্ভব এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করেন। কয়েকটা দিন যাইতে দে, এমনিতে দেখবি সব ঠিকঠাক হয়ে যাইব। খেরে জাহাঙ্গীর, সারাদিন টই টই কইরা কোন দিক দিয়ে ঘুরে বেড়াইতেছস? আসার পর তো তোরে 5টা মিনিটের জন্য কোনো জায়গায় বসতে দেখলাম না। শুধু সারাটা দিন হন হন করে এলাকার ভিতরে ঘুরে বেড়াস। এইগুলি করার জন্যই কি তোরে এলাকায় ঢুকাইছি নাকি? এত টই টই করে ঘোরা কিসের? কই না তো ভাই, আসলে অনেক দিন পর এলাকায় ঢুকছি না, সেই জন্য এলাকায় একটু চক্কর দিয়া সকল ভাই বেড়াদারদের সঙ্গে দেখা করতে আসলাম। আয়নালের দোকানে গিয়েছিলাম, 1 কাপ কফি খাইয়া আবার চলে আসলাম। সেই রকম কারোর সাথে তো মিশতেছি না এখনো। হ্যাঁ ওইটাই, এলাকার ভিতরে বেশি দৌড়ঝাঁপ পারিস না। এলাকার পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। তাই যাই করিস চিন্তা ভাবনা কইরা তারপর করিস। আগে যেরকম উল্টাপাল্টা ছেলে পেলেদের সাথে চলাফেরা করছস, এখন কিন্তু ওইগুলো করা যাইব না। এলাকায় কিন্তু আমার একটা মান সম্মান আছে, আর সবাই জানে যে তুই আমার হয়ে কাজ করিস। আমি তোর এলাকায় আবার ঢুকাইছি, অতএব তুই যদি কোনো অকারেন্স করিস সে দায়ভার কিন্তু আমাকে নিতে হবে। কথাটা মনে রাখিস জাহাঙ্গীর। উল্টাপাল্টা যেন তোর নামে কোনো রিপোর্ট আমার কাছে না আসে। না ভাই, আপনি টেনশন করেন না, আমার এ নিয়ে আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না। এমন কোনো কাজ করব না যে যাতে করে আপনার মান সম্মান নষ্ট হয়। এই খুশি জাহাঙ্গীর যার নুন খায় তারই গুণ গায়, কখনোই মনিবের ক্ষতি করে না। আপনি আমাকে আদর যত্ন দিয়ে আবার এলাকায় নিয়ে এসেছেন, এখন আমি আপনার কথা মতোই চলাফেরা করব। আপনি আমাকে নিয়ে একদম কোনো টেনশন করেন না ভাই, আমি সব সময় 100% ঠিক আছি। আর ডন তোতা শফিক, ওদের গ্রুপের কারোর সাথে কোনো রকমের চলাফেরা করবি না। ওরা কিন্তু এখন সম্পূর্ণ আমাদের নীতির বাইরে। ওরা কিন্তু আমার এখন শত্রুপক্ষ, তাই ওদের সাথে তুই কোনোভাবেই মিশবি না। আর শামসুর গ্রুপের যে পোলাপানগুলো আছে এদের সকলের সাথে মিলামিশা এলাকায় বসবাস করবি। আমাদের কিন্তু এখন শামসুর গ্রুপের ছেলেবেলের সাথেই
চলাফেরা করতে হয়, কথাগুলো ভালো করে মনে রাখিস। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যা যা বললেন সবই আমার মাথায় থাকবে।